আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরে বাঙালি থেকে অবাঙালি সকলেই মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। ইতিমধ্যেই জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ। বুলবুলচন্ডী অঞ্চলে মধ্যম কেন্দুয়া কুমোরটুলির নন্দিনী শিল্পালয়ে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরই বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন। এবছরও বাদ যায়নি বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি তৈরির কাজ। এবছর থিমের প্রতিমা তৈরির কাজ, দুটি থিমের প্রতিমা সহ মোট 16টি প্রতিমা তৈরি করছেন তিনি। দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী উৎপল সিংহ। কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের। সেভাবে মিলছে না মাটি, শ্রমিক সহ জিনিসপত্রের দাম বাড়তি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছে। পুরোহিত থেকে শিল্পী সকলেই পাচ্ছেন ভাতা। এদিন ক্যামেরার মুখোমুখি মৃৎশিল্পী উৎপল বাবু বলেন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই, গান বাজনার সাথে যুক্ত থাকা মানুষদের শিল্পী ভাতা থাকলেও আমাদের কোনো ভাতা নেই। নিজের উপার্জনের ওপর সংসার চালাতে হচ্ছে। শিল্পীদের একদিন অসুস্থ বা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে দেখার কেউ নেই আমাদের। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, রাজ্য সরকার মৃৎশিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিলে সমস্যায় পড়তে হবে না মৃৎশিল্পীদের। অনেকের জীবন বাঁচবে, উপকৃত হবে শিল্পীরা। 16খানা মূর্তি বানিয়েছে, দুর্গা প্রতিমা। তার ভিতরে থিমের প্রতিমা আছে দুটো, আরও ইয়ে আছে, ওরিয়েন্টাল আছে বা সাজানো আছে, অজন্তা আছে। এখন আমাদের প্রস্তুতি কি, আগামী দিন ডেলিভারি দিতে হবে পঞ্চমীর আগে। সেসব কাজগুলো অ্যাডভান্স না করলে হবে না। আচ্ছা, নিয়েছেন 16টা সব দিয়েছে? হ্যাঁ, সবগুলো হয়ে গেছে, একটা আছে ছোট। হাতে তো সময় কম। হ্যাঁ, হাতে সময় খুব কম। এবার মানে কালীগুলো খুব সময়, কালীগুলো ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আছে মোটামুটি যে হারে জিনিসের দাম বেড়েছে, প্লাস কালীগড়ের খরচা, মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে, ক্লাব এসে বলছে আমাদের বাজেট অত নেই। তো এসবভাবে এখন কর্ম করতে হবে, করছি। হচ্ছে এবার খরচা মানে ভালোই হয়। হ্যাঁ, পরিমাণ মানে খাটনি হিসাবে খরচা হিসাবে লাভের পরিমাণটা খুব কম। আমাদের দিদি সবাইকে দেখছে, আমাদেরকে দেখলে একটু ভালো হতো। কিভাবে দেখছে, মানে কি বলতে চাইছে? যারা গায়ক শিল্পী, ওদের ভাতা করে দিয়েছে, ব্রাহ্মণদের ভাতা করে দিয়েছে, আমাদের একটু যদি দিদি একটু দেখতো ভালো হতো। মানে আমাদের হাত পায়ের উপরে তো, আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিনা বাড়ির তো আর কেউ যে রানিং লাগবে সেটা তো কোনো মানে রাস্তায় হচ্ছে না। পাশে যেমন একটা শিল্পী পা ভেঙে যে ওর কাটাটা মানে যা হয়। এখন কি চাইছেন আপনারা? ভাতাটা দাগালাগ করে দিলে মানে ভালোই হতো। অংশটা মানে খরচা হিসেবে লাভের মানে আমাদের দুর্গা প্রতিমা মানে করতে হচ্ছে। না করলে হবে না, দিদি টাকা দিচ্ছে, যতগুলো ছেলে পেলে খাটছে ওদেরও তো সংসার আছে কিনা, একটা কাটনা থেকে ইয়ে করে। ভাতাটার ব্যাপারে সবারই ভাতা হয়েছে কিনা অনুরোধ করে বলছি, এটুকু দেখলে মানে খুব ভালো হতো আপনাদের শিল্পী ডিপার্টমেন্টে। হ্যাঁ, আপনার নাম? মৃৎশিল্পী উৎপল সিংহ। বাড়ি? বাড়ি হচ্ছে মধ্যম কেন্দুয়া।